ম্যাম। আচ্ছা, এখন যখন এটার ওয়ার্প রিপ, তখন মডিফিকেশনটা কোন দিকে হবে? ওয়ার্প ইয়ার্নে হবে। আমি কি বললাম? যখন ডিজাইনটা আমার ওয়ার্প রিপ, তখন মডিফিকেশনটা হবে ওয়ার্প বরাবর। এখন সেটা রেগুলারও হতে পারে, ইরেগুলারও হতে পারে। যেমন ঠিক পাশেই দুইটা হচ্ছে তোমার ডিজাইন আছে, এই দুইটা ডিজাইন দেখো, যে এখানে কি আছে, টু আপ টু ডাউন, কিন্তু নিচের যে ইয়ার্নটা, ওয়েফটের ইয়ার্নে কি আছে দেখো, ওয়ান আপ ওয়ান ডাউন, এরকমই কিন্তু আছে। জাস্ট ওয়ার্পের ইয়ার্ন গুলো কি করা হয়েছে, মডিফিকেশন করা হয়েছে। সিমিলারলি এই ডিজাইনেও কিন্তু শুধুমাত্র কি ওয়ার্পের ইয়ার্ন গুলো মডিফাই করা হয়েছে। কিন্তু যদি ওয়েফটের ইয়ার্নটা দেখো, একদম নিচের ইয়ার্নটা, সেটা কিন্তু কি ওয়ান আপ ওয়ান ডাউন। তার মানে ওয়ার্প রিবের ক্ষেত্রে আমার বেসিক কনসেপ্টটা হচ্ছে যে এখানে মডিফিকেশনটা কি হবে, ওয়ার্প ইয়ার্ন বরাবর হবে। ঠিক আছে? আমাদের ওয়ার্প রিবের ক্ষেত্রে মডিফিকেশনটা হবে কি বরাবর, ওয়ার্প ইয়ার্ন বরাবর। এখন তোমার ফর্মুলা নাম্বার 2/2 হোক, 3/3 হোক, 7/7 হোক, ইভেন 100/100 হোক, তোমার মাথায় কি কনসেপ্ট থাকবে? ধরো ডিজাইনটা যদি হয় 2/2, তাহলে কি হলো, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন। এর পরের ইয়ার্নটা কিন্তু ডিরেক্টলি তার অল্টারনেটিভ হবে। এখন অনেকেরই যে কনফিউশনটা ছিল, ম্যাম 2/2 দেওয়া আছে কিন্তু ব্র্যাকেটে তো কিছু দেওয়া নাই। ব্র্যাকেটে তো কিছু দেওয়া থাকবে না, কারণ এটা কি ওয়ার্প। যদি এটা ওয়েভ ট্রিপ হইতো বা অন্য কোনো ডিজাইন হতো, তাইলে ব্র্যাকেটে কিছু দেয়া থাকে। সো তোমরা যখন কোয়েশ্চেন পাবা, কোয়েশ্চেনে যে ফর্মুলা নাম্বারটা দেয়া থাকবে সেটাই সঠিক। হয়তোবা তোমার কনসেপ্টে একটুখানি প্রবলেম থাকতে পারে, এই জন্য আর কি একটু কনফিউজড হয়ে যাও। আর ইরেগুলার ওয়ারপিভের ক্ষেত্রে মেন পার্থক্যটা কি থাকে, যে এখানে ফর্মুলা নাম্বারের ক্ষেত্রে ইরেগুলারিটি থাকে। দ্যাট মিনস রেগুলার ওয়ারপিভের ফর্মুলা নাম্বারটা থাকে A/A। তার মানে আপ এবং ডাউনের সংখ্যাটা সেম হবে, কিন্তু ইরেগুলারে কি হবে, আপ এবং ডাউনের সংখ্যাটা সেম হবে না। এটা গেল হচ্ছে ওয়ার্প রিবের। এখন আসি হচ্ছে ওয়েভ ট্রিপ। এই দুইটা পিকচার তোমরা দেখো যে এখানে আসলে ইফেক্টটা কিরকম আসতেছে। এখানে ইফেক্টটা আসতেছে ওয়ার্পিয়ান বরাবর, এই জন্যই এটা হচ্ছে কি ওয়ার্প রিপ। আর এখানের ইফেক্টটা আসতেছে কোন দিকে, ওয়েফটের দিকে। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার সবাই? আর রেগুলার ওয়েভ ট্রিপ অথবা ইরেগুলার ওয়েভ ট্রিপের ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা কিরকম হয়, 1/1, দেন ব্র্যাকেটে যে কোনো একটা নাম্বার দেয়া থাকতে পারে। এখন সেটা যদি রেগুলার হয়, তাহলে যেটা হয়, যে নাম্বারটা দেওয়া থাকে সেটার মানে হচ্ছে এক্সটেনশন প্লাস অল্টারনেটিভের ওয়েটা সেম থাকে। যেমন এখানে দেওয়া আছে কি 1/1 ব্র্যাকেটে 3। তার মানে আমাদের ডিজাইনটা আমরা কিভাবে শুরু করব, ওয়ান আপ ওয়ান ডাউন দিয়ে শুরু করব, কিন্তু ঠিক তার পরের ইয়ার্নটাই কিন্তু আবার অল্টারনেট ইয়ার্ন হবে না। কারণ ক্লাস টেস্টে দেখলাম অনেকে যে ভুলটা করছো, ওয়ান আপ ওয়ান ডাউন দিয়ে সেকেন্ড ইয়ার্নটাই আবার অল্টারনেটিভ করে দিছো না। ব্র্যাকেটে যে সংখ্যাটা থাকবে এটা কি হবে, এক্সটেনশন হবে। মানে সেম ডিজাইনটা পরপর এত ঘর পর্যন্ত যাবে, যাওয়ার পর কি করবে সে, অল্টারনেট হবে। যেহেতু এটা হচ্ছে রেগুলার, সেই জন্য ব্র্যাকেটে যেহেতু 3 আছে, এটা 3 ঘর পর্যন্ত এক্সটেন্ড করবে, এরপর 3 ঘর পর কি করবে, অল্টারনেট হবে। আর এটা যদি ইরেগুলার হইতো তাহলে কি হতো, দুইটা মানে ডিফারেন্ট সংখ্যা থাকতো। প্রথম সংখ্যা বরাবর এটা হচ্ছে এক্সটেন্ড করবে, দেন সেকেন্ড সংখ্যা বরাবর এটা কি করবে, অল্টারনেট করবে। আমি জাস্ট বেসিক কনসেপ্ট একটু বলে দিচ্ছি, যেহেতু তোমরা একটা ক্লাস টেস্ট দিছো, অনেকে এই জায়গাগুলো ভুল করছো। আর রেগুলার ম্যাট্রিব অথবা ইরেগুলার ম্যাট্রিবের বেসিক কনসেপ্টটা কি ছিল, এটা আমরা কোন দিকে এক্সটেন্ড করি, কে বলতে পারবে? ম্যাট্রিব আমরা কোন দিকে এক্সটেন্ড করব? কেউ পারি না? ম্যাম ম্যাট্রিক উপরের কি দুই দিকে। দিকেই হবে না? হ্যাঁ, ম্যাট্রিক তো মনে হয় দুই দিকেই হবে হ্যাঁ, দুই এক্সটেনশন। দিকেই হবে, দুই দিকেই হবে। আমরা হচ্ছে ওয়ার্প রিবের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্প বরাবর এক্সটেনশন করি, আর ওয়েভ ট্রিবের ক্ষেত্রে কি করি, শুধুমাত্র ওয়েভ বরাবর এক্সটেনশন করি। কিন্তু ম্যাট্রিভ হচ্ছে আমরা একই সাথে ওয়ার্প এবং ওয়েফটের দিকে এক্সটেনশন করব। এবং এই ফর্মুলা নাম্বারটা খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা কম্বিনেশন। মানে হচ্ছে রেগুলার ওয়ার্প ট্রিপ এবং রেগুলার ওয়েভ ট্রিপের একটা কম্বিনেশন। এখানে দেখো 3/3ও দেওয়া আছে, আবার ব্র্যাকেটে একটা সংখ্যাও দেওয়া আছে।
আমার মনে হয় যারা কিনা ওয়ার্ক ট্রিপ এবং ওয়েভ ট্রিপ বুঝে তাদের জন্য মানে ম্যাট ট্রিপ বোঝাটা ইজি। তুমি জাস্ট ফর্মুলা নাম্বার থেকে আগাবা। ফর্মুলা নাম্বারটা দেওয়া আছে কত, 3/3 ব্র্যাকেটে 3। এখন 3/3 মানে কি আমরা সবাই জানি, 3 আপ 3 ডাউন। এখন ব্র্যাকেটে যেহেতু একটা নাম্বার দেওয়া আছে 3, দ্যাট মিনস এই ডিজাইনটা আমার পর পর এত ঘর পর্যন্ত কি করবে, এক্সটেন্ড করবে। এখন যেহেতু এটা রেগুলার ডিজাইন এবং ব্র্যাকেটে দেওয়া আছে 3, দ্যাট মিনস পরপর 3টা ঘর পর্যন্ত এটা এক্সটেন্ড করলো, দেন 3টা ঘর পরে গিয়ে এটা কি করবে, অল্টারনেট হবে। আর সেম যদি আমরা হচ্ছে ম্যাট্রিক ইরেগুলারের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বারটা কি রকম আছে। কারণ তুমি যদি ফর্মুলা নাম্বার বুঝতে পারো, এখান থেকে ডিজাইন আঁকা কোনো ব্যাপারই না। তুমি 4/2 পারলে 4/3 দিয়েও পারবা, কারণ আমি ক্লাস টেস্টে সম্ভবত সবগুলা নাম্বারই চেঞ্জ করে দিয়েছিলাম। তাহলে ইরেগুলারের ক্ষেত্রে কি হবে, আপ এবং ডাউনের সংখ্যাটা সেম থাকবে না, এবং এক্সটেনশন প্লাস অল্টারনেটিভ করার যে ওয়েটা, সেটাও সেম থাকবে না। এরপর যদি স্টিচ আর ফ্যান্সির কথা বলি, ফ্যান্সির ক্ষেত্রে তো আসলে স্পেসিফিক কোনো রুলস নাই বলছিলাম। যাই হোক, স্টিচের কথা যদি বলি, স্টিচ ম্যাটের ক্ষেত্রে স্টিচ ম্যাটের ডিজাইনটা কার মতো, রেগুলার ম্যাটের মতো। তার মানে তুমি প্রথমে হচ্ছে শুরু করবে রেগুলার ম্যাটের মতন করেই, বাট যেহেতু নামটা হচ্ছে স্টিচ, এখানে যেটা করা হয়, একটা মিড পয়েন্টকে অল্টারনেট করে দেওয়া হয়। স্টিচ জিনিসটা তো আমরা বুঝি যে সেলাই যখন করে তখন কি সুতাটা একবার উপর দিয়ে যায়, দেন হচ্ছে নিচে দিয়ে যায়, মানে অল্টারনেট বা ইন্টারলেসমেন্টের কিন্তু একটা কনসেপ্ট থাকে। সো স্টিচ ম্যাটের ক্ষেত্রে আমরা যদি প্রথমত এটাকে রেগুলার ম্যাট হিসেবে চিন্তা করি, 5 আপ 5 ডাউন হিসেবে, এই ঘরটা আমার কি থাকার কথা ছিল, এই ঘরটা আমার এরকম থাকার কথা ছিল, তাই তো? মানে এই ঘরটাও আর কি কালার হবে। আমার কিবোর্ডের একটা ইয়েতে একটু প্রবলেম আছে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ঘরটাও আর কি কালারফুল হবে, জাস্ট এই ঘরটাকে আমরা কি করে দিব, হোয়াইট করে দিব, মানে হচ্ছে ডাউন করে দিব। আর এখানে সবগুলা হচ্ছে ডাউন ছিল, সেই ডাউনটাকে আমরা কি করে দিব, আপ করে দিব। এটা হচ্ছে স্টিচ ম্যাটের জাস্ট পার্থক্য। আর ড্রাফটিং লিফটিং তো আগের প্যাটার্নিং হবে। আর আমাদের স্টিচ, সরি, ফেন্সি ম্যাটের ক্ষেত্রে রুলস রেগুলেশনটা কি, যে প্রথমত আমরা যেটা করব, আমাদের যে ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে, ফর্মুলা নাম্বার থেকে একটা রিপিট সাইজ ডিনোট করে নিব। যেমন এখানে ফর্মুলা নাম্বার কত দেওয়া আছে, 5/5। দ্যাট মিনস এখানে আমার রিপিট নাম্বারটা কত হবে, 10 × 10। 10 × 10। এই রিপিট সাইজটা আমরা ফার্স্ট হচ্ছে গ্রাফ পেপারে নিয়ে নিব, দেন এটাকে সমান কি করব, 4 ভাগে ভাগ করব। ভাগ করার পর একটা নির্দিষ্ট ডিজাইন বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ওয়াইজ আমরা আগাবো। এখানে যদি আমরা 4টা কোয়ার্টেন্টে ভাগ করি, ধরো এটা হচ্ছে 1, 2, 3, 4, এর মধ্যে 1 আর 3 নাম্বারটা সেম হবে, 2 আর 4 নাম্বারটা সেম হবে। সো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য যেই ডিজাইনটা মনে রেখেছিলাম, সেটা হচ্ছে যে আপ দিব, বাট কোন ইফেক্টে, একটা এক্স ইফেক্টে, মানে এরকম কোনাকুনি তোমার হচ্ছে, যেই আর কি ডিজাইনটা আমরা দিছি সেটা এরকম ভাবে, এটা একটা আপ, এটা হচ্ছে একটা আপ, মানে কোনাকুনি ভাবে আপ দিলাম। আর এই 2টা ঘরের ক্ষেত্রে কি করব, কোনাকুনি ভাবে আমি ডাউন দিব। আচ্ছা, এখন ধরো যদি আমাদের ডিজাইন নাম্বারটা এরকম থাকতো, ধরো 1 থেকে 8 পর্যন্ত থাকতো, তাইলে আমরা এটাকে কি ডিজাইন করতে পারতাম, কিভাবে ইফেক্ট আনতে পারতাম? হুম, তো বলতে পারবা? ধরো 8 ঘর পর্যন্ত যদি নেই, এখানে তো 7টা হয়েছে মনে হয় না? বুঝছো? যদি তাহলে এটার আমার ফর্মুলা নাম্বার কত বলো তো, আমি যে ঘরটা এখন নিলাম। শুনতে পাচ্ছ না কথা? 4/4। 4/4। আচ্ছা, এটাও তো কোনাকুনি হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে আরেকটু ছোট দেখে নিতে পারি।
তোমরা চাইলে কিন্তু ডিজাইনটা এভাবেও করতে পারো। এখানে আমি কি করলাম, জাস্ট হচ্ছে চারটা কোণা ফাঁকা রাখলাম। তাহলে কি হবে, এই সেম ডিজাইনটাই আবার তোমার হচ্ছে ওই ওই পাশের কোয়ার্টান্টে হবে। মানে এটা আসলে ফিক্সড না যে আহ, তুমি কোন ডিজাইনটা ড্র করবা। তুমি চাইলে এটা নিজের মতো করে করতে পারো, জাস্ট কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যে আমি এখানে যে ডিজাইনটা দিব এখানে তার অল্টারনেটটা দিব। তাহলে এই দুইটা ঘরে কি হবে, ঠিক তার অল্টারনেটটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন এরকম যদি হয় যে Right. হচ্ছে 7 বাই 7, মানে মোট কথা হচ্ছে তোমরা যদি সহজভাবে মনে রাখতে চাও যে একটা এরকম ক্রস ইফেক্ট আনবা অথবা এরকম একটা প্লাস ইফেক্ট আনবা, যে কোনো একটা মনে রাখলেই ভালো। তাহলে প্লেন উইভ নিয়ে আমার মনে হয় আর কারো কোনো প্রবলেম নাই আছে, বা কোনো কোয়ারিজ? তোমাদের ক্লাস টেস্টের খাতাটা দেখি নেক্সট ক্লাসে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবা, আরো ভালো বুঝতে পারবা। আর অ্যাসাইনমেন্টটা কালকে প্রপারলি জমা দাও। আর আমাদের মনে হয় দুইটাই আরেকটা ক্লাস আছে না আজকে? এখনের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করে দিচ্ছি। 2টার সময় যে ক্লাসটা আছে, আমাদের তো বেসিক্যালি ল্যাব ক্লাস ছিল, বাট অনলাইনে তো আসলে ওইভাবে ল্যাব ক্লাস নেওয়া পসিবল না। আমাদের যে থিওরিটিক্যাল টার্মটা আছে ওইটা নিয়ে আর কি আমরা একটু আগাবো। টুইলের টার্মটা নিয়ে আমি একটু আইডিয়া দিব 2টার ক্লাসে। 2টার ক্লাসে কেউ মিস করো না। যেহেতু অনলাইন ক্লাস, আমরা অবশ্যই 1.5 ঘন্টা নিব না, বাট যতটুকু আইডিয়া দিব তোমাদের জন্য হেল্পফুল হবে। টুইলের ডিজাইনটা আমাদের ফাইনালের আগে কিছুটা পোর্শন থাকবে, কারণ যেহেতু আমাদের ডিজাইন বেশি হয়ে গেছে, থিওরিটিক্যাল কিছু পোর্শন অ্যাড করতে হবে। সো টুইলের যে থিওরিটিক্যাল টার্ম গুলো আছে এগুলো আর কি আমি অ্যাড করব। সো 2টার সময় যে ক্লাসটা হবে ওখানে আমি টুইলের চ্যাপ্টারটা মানে আর কি স্টার্ট করে দেব। ঠিক আছে? আমাদের কি টুয়েলভটা কি মিডে থাকবে? হ্যাঁ, ডিজাইন থাকবে না, বাট থিওরিটিক্যাল অংশটুকু থাকবে। যেমন শুধু হচ্ছে না? ধরো তোমার, হ্যাঁ, টুইল কাকে বলে, টুইলের ফিচার কি বা এন্ডিউস, যাতে করে থিওরিটিক্যাল একটা টার্ম সহ আর কি আমরা আগাতে পারি। আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে, সবাই থাকো, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিছি, দিয়ে দিব তোমাদের অ্যাটেন্ডেন্স। আর যেটা বললাম যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে সবাই একটু সিরিয়াস থাকো, কালকে যাতে কারোটা মিস না হয়। আজকে আরো যেহেতু ক্যাম্পাসে যাওয়া হয়নি কারো, এই জন্য আর কি আর একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। আর লিজা অথবা কাঞ্চি, ওই যে দেয়ালে অ্যাটাচ করার ব্যাপারে ইনস্ট্রাকশনটা তোমরা একটু সবাইকে দিয়ে দিও, ক্লাসে যেহেতু সবাই নাই। ওকে, ঠিক আছে, ভালো থাকো আচ্ছা সবাই। ম্যাম। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।